এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন, তুমি নিজে আলেম হও, আলেম হতে পারো নাই, তলবে ইলম হও, তাও হতে পারো নাই, আলেমকে সাহায্য করো, আলেমকে মহব্বত করো। 5 নাম্বার হইও না, অর্থাৎ আলেমের বিরোধিতা কইরো না। যদি আলেমের বিরোধিতা করো, আলেমকে কষ্ট দাও, কোরআনে হাফেজকে কষ্ট দাও, তাহলে দীর্ঘ এই অতীতের 15 বছর দিকে লক্ষ্য করো, তোমাকে আপনাকে আমাকে আপনাকে তাহলে এইভাবে ছি ছি করে আপনার দেশ থেকে তাড়ায় দিবে। ঠিক কিনা ধরে বলে বাবাজিরা আমার। এই জন্য উত্তম যদি হতে চাই, তাহলে আমি আলেম হতে পারি নাই, একটা ছেলেকে আলেম বানাবো, একটা মেয়েকে আলেম বানাবো, একটা ছেলেকে হাফেজ কোরআন বানাবো, একটা মেয়েকে হাফেজ কোরআন বানাবো। এর দ্বারাই আমার আপনার ফায়দা কতটুকু? আল্লাহর বান্দা কবরস্থানের কাছে গিয়ে প্রত্যেক দিন জিয়ারত করেন, কিছু কিছু তেলাওয়াত করে কবরবাসীদের উপরে পৌঁছাইয়া দেন, বকশিশ করে দেন। সম্ভবত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন কবরের পাশে গিয়ে বিভিন্ন সূরাগুলা পড়ে যখন বকশাইয়া দেন, দোয়া করেন, উনি চক্ষু বন্ধ করে লক্ষ্য করে দেখলেন, দেখি আমার এই তেলাওয়াতকৃত আয়াতের সবগুলা কে কতটুকুন মুর্দারা পাইল, কোন মুর্দা কতটুকুন পাইল, এটা উনি চক্ষু বন্ধ করে মুরাকাবা করতেছেন। দেখেন যে সমস্ত কবর থেকে আপনার লাইন ধরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই তেলাওয়াতকৃত আয়াতের সবগুলো নেওয়ার জন্য লাইন ধরেছে। সুবহানাল্লাহ। কিন্তু একজন মহিলা কবর থেকে উঠেও না, সবও নেয়। কিছুদিন পরে আল্লাহর বান্দা যখন আবার তেলাওয়াত করেছেন, সব বক্সায় দিয়েছেন, চক্ষু বন্ধ করেছেন, মুরাকাবা করতেছেন, দেখেন অন্য অন্য লোকদের সাথে আপনার ওই মহিলাও লাইন ধরেছে সব নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য। মালিক ইবনে দিনার ডাক বলেন, মা গো, এতদিন পর্যন্ত কোরআন পড়ে বক্সায় দিলাম, তুমি তো নেকির জন্য হাজির হলা না, আজকে কেন তুমি নেকির জন্য মহতাজ, কেন তুমি নেকি নিতে চাও? মহিলা ডাকতে বলে, আল্লাহ রজি গো, আমি দুনিয়াতে একজন হাফেজ কোরআন ছেলে রেখে আসছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন সন্তান, যিনি তরকারি দোকান করতো, এই ব্যবসার ফাঁকে ফাঁকে আমার সন্তানটা পারা কোরআন তেলাওয়াত করতো। আমার সন্তানের তেলাওয়াতকৃত কোরআনের আয়াতের সবগুলো একটা অংশ নূর হইয়া আমার কবরের ভিতরে ঢুকত। আজকে 3 দিন হলো আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার ইনকাম সোর্স বন্ধ, আমার তো নেকির দরকার, এই জন্য আপনার নেকির জন্য আমি লাইনে দাঁড়িয়েছি। তাহলে নেক সন্তান রেখে যাওয়া দরকার আছে না নাই? এবার বদকার সন্তান রাখলে কি হয় শুনেন। আল্লাহর এক বান্দা বান্দি তার সন্তানকে বিয়ে করাইছে, নিজেরা দেখে শুনে সুন্দর একটা নেককার মহিলা দেখে বিয়ে করাইছে, কিন্তু ছেলের চরিত্র হলো এমন, নিজের স্ত্রীকে রেখে অন্য মহিলার সঙ্গে রাত্রি যাপন করে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এইরকম আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ আছে। কিছু কিছু মহিলা আমাদের দেশে আছে, স্বামী চাকরি করে মাঠে যায়, কখন যায় না কেন, গেলেই আপনার মোবাইলে প্রেমের আলাপ শুরু হয়ে যায়, পরকীয়া প্রেম শুরু হয়। ঠিক কিনা ধরে বলেন? ঘন্টার পর ঘন্টা পরকীয়া করতেছে। ও দোস্ত, কত পুরুষ আছে যারা
অন্য মহিলার সঙ্গে স্ত্রী থাকার পরেও পরকিয়া করে, আপনার কাছে আমার প্রশ্ন, তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য স্ত্রীর সঙ্গে তুমি যে নীলাখিলা করো, অন্য স্ত্রীর কাছে কি তোমার স্ত্রীর সে অঙ্গ প্রত্যঙ্গ বেশি আছে? বেশি নেই, সব সমান। তাহলে আমার ঈমানকে কেন ধ্বংস করতেছি? এটার একমাত্র কারণ হলো এই মোবাইল। এই মোবাইলে যুবক ভাইয়েরা আজকের থেকে তওবা করতে হবে। এই মোবাইলের ভিতরে অন্য কোনো নারীর অর্ধ অলঙ্গ, নাচ গান, এগুলো আমাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। আমি গুনাহ করব আর আমার স্ত্রী ছেলে সন্তানকে শাসন করব, এটা কখনো হতে পারে না। বিয়ে করানোর পরে ওরও বাবা মা মারা গেল, মেয়েটারও বাবা মা মারা গেল। একদিন ওই স্ত্রীকে রেখে প্রতিদিন ব্যবসালায় যায়, মন খারাপ। একদিন বৃষ্টি নামলো, স্বামী যেতে পারে না, মন খারাপ করে বসে আছে। স্ত্রী ডাকতে বলেন, স্বামী গো, তোমার মনটা এত ভারাক্রান্ত কেন? কি হয়েছে তোমার? তুমি আজকে ওই মহিলার কাছে যেতে পারো না, এই জন্য তুমি মন খারাপ করে বসে আছো। চিন্তা করিও না, এই যে হেরিকেন জ্বালিয়ে আমি ওই বেশ্যাবাড়ি পর্যন্ত তোমাকে আগায়া দেব। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এতটুকুন বলতে পারবো, ওগো আল্লাহ, আমার স্বামীর কোনো খেদমত করতে পারি নাই, কিন্তু একটা দিন খেদমত করেছি, আমার স্বামীকে হেরিকেনের আলো জ্বালিয়ে বেশ্যাখানা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি। আমি তো আল্লাহর কাছে এতটুকুন বলতে পারবো। আল্লাহর বান্দা চলে গেল, গেটের ভিতরে যখন টোকা মেরেছে, ওই দুর্চরিত্রা মহিলা ঘর থেকে বের হলো। বের হওয়ার পর লক্ষ্য করে দেখে যার সাথে রাত্রি যাপন করতো লক্ষ লক্ষ টাকা খোয়া নিয়েছে। তুমি এত দেরি করলা কেন? আর কে তোমাকে আগায় দিল? হেরিকেনের আলো দেখলাম। তখন ওই লোকটা দেখতে বলে, ও পতিতা, তুমি জানো না যে আমাকে আগায় যেগুলো সেটা হলো আমার বিবাহিতা স্ত্রী, সেটা আমার বিবাহিতা স্ত্রী। এবার এই মহিলা দেখতে বলেন, আমি একজন মহিলা, তোমার স্ত্রীও তো একজন মহিলা, ওর কাছে যা আছে আমার কাছে তা আছে, একই তো সবই। আমি তো জানতাম না যে তোমার স্ত্রী আছে। যদি জানতাম তোমার সঙ্গে আমি এরকম লেনাদেনা করতাম না। ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়, ডাকদা বলে, তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করে, আমার একজন জাতি বোনের হক নষ্ট করে তুমি আমার কাছে আসো। আমি যদি জানতাম তোমার সাথে এরকম কাজ করতাম না। অতএব ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় আর ডাক দেয়া বলে, তুমি তার হক আদায় করো, যাও এখান থেকে। আল্লাহর বান্দা যখন চলে গেল, যাইতে যাইতে রাত্রে গভীর হলো। দরজার মধ্যে টোকা দিয়েছে, বিবি গো দরজা খুলে দাও, আমি তোমার স্বামী ফেরত এসেছি। ঘরের ভেতর থেকে ডাক দেয়া বলে, আমার স্বামী এখন না, আমার স্বামী তো প্রত্যেক দিন সকাল 8টার দিকে আসে। তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আমি যদি এখন দরজা খুলে দিই তাহলে তুমি আমার চরিত্র হরণ করবা, অতএব আমি তোমার জন্য দরজা খুলতে পারি না। কয় না, আমি তোমার স্বামী। না না, আমার স্বামী আসতে পারে না, এখান থেকে চলে যাও। তুমি যদি মরে যাও
তবুও তোমার জন্য আমি দরজা খুলব না। আল্লাহর বান্দা নৈরাশ হইয়া কিছু খের নিয়ে বারান্দার মধ্যে ঘুমাইয়া রয়। কিছুক্ষণ পর স্বপ্নের মধ্যে তাকায় দেখে গো, ওই পুরুষটা স্বপ্নের ভিতরে তাকায় দেখি ডান দিকে দুইটা ময়ূর আর ময়ূরনী জান্নাতের ভিতরে বসে আছে, বাম দিকে একটা শুকুর আর শুকুরনি আগুনের ভিতরে লামতেছে আবার দাফায়া উঠতেছে। সামনে দেখে দুইটা শিশু সন্তান আব্বু আব্বু বলে ডাকতেছে। পেছনের দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা দাউ দাউ করে আগুন জ্বলে আবার নিভে যায়, আবার আগুন জ্বলে আবার নিভে যায়। মানুষ অনেক স্বপ্ন দেখে না? মানুষ অনেক স্বপ্ন দেখে। আল্লাহর বান্দা স্বপ্নে দেখার পর হাউমাউ করে কান্না শুরু করে দিল। কানতে কানতে আল্লাহর বান্দা যখন পেরেশান, বিবি দরজা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আল্লাহর বান্দাকে যখন ঘরে ঢুকানোর পর বলতেছি, বিবিরে আমি তো এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নর কি ব্যাখ্যা হতে পারে? তখন বিবি ডাকতে বলতেছেন, স্বামী গো তুমি কি জানো এই যে স্বপ্নের কথা তুমি বললা, ডান দিকে একটা ময়ূর আর ময়ূরনী, সেটা হলো আমার বাবা মার রূহ। আমি নেককার, আমি একজন যুবতী মেয়ে, তোমার কাছে বিবাহ হলো, আমারও তো যৌবন জ্বালা আছি। তুমি আমার ইচ্ছা করলে আমি অন্য জায়গায় আমার যৌবনটা ব্যয় করতে পারতাম, কিন্তু করি নাই। এই জন্য নেককার হিসাবে জীবন যাপন করতেছি। আমার বাবা মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের স্থান দিয়েছেন, সুবহানাল্লাহ। বাম দিকে যে দেখেছো শুকুর নেই, এটা হলো তুমি একজন বদকার। তোমার হালাল স্ত্রী থাকার পরেও তুমি একজন বদকার নারীর সঙ্গে জীবন যাপন করো, রাত্রি যাপন করো, যৌবন ব্যয় করো। এই তোমার গুনার অপরাধের কারণে আল্লাহ তোমার বাবা মাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমার আপনার নেককার সন্তান দরকার আছে না নেই? জোরে বলেন। সামনে যে দুইটা সন্তান দেখেছো আব্বু আব্বু বলে ডাকি, তুমি যদি আমার সঙ্গে থাকতা, আমার সঙ্গে জীবন যাপন করতা, তাহলে আল্লাহ পাক আমার পুরুষ জাতির ভিতরে দুইটা সন্তান দান করতো। তুমি করো নাই, আল্লাহ দেয় নাই। পেছনের দিকে তাকায় দেখলাম দাউ দাউ করে চলে আবার নিবে গো। তুমি কি জানো এটা কিসের আগুন? স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো আমারও তো যৌবন আছে, আমারও তো মন চায় তোমার সঙ্গে থাকতে, কিন্তু তুমি তো আমার সঙ্গে থাকো না। আমার যখন যৌবন জ্বালা উঠে তখন আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে এই যৌবন জ্বালাকে আমি নিবারণ করি। সুবহানাল্লাহ। আমি তোমার মতো চরিত্রহীনা না। আমি যখনই কোনো সমস্যা হয় তখনই আল্লাহর কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।